শীতের সকালে যেভাবে একা হাতে ক্লিনিং, ব্রেকফাস্ট, পুজো শেষ করে পুরো বাড়ি গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেছি আজকে একটু দেরি করে, যেহেতু আজকে রবিবার ছুটির দিন। আর ছুটির দিন মানে একটু দেরি করে ওঠা, প্রত্যেক দিন খুব সকাল সকাল ওঠা, আর রবিবার মানেই হচ্ছে একটু দেরি করে ওঠা। একটু দেরি বলতে গেলে উঠেছি হচ্ছে 7টার দিকে আর কি। তো 7টার দিকে উঠেছি। প্রতিদিন তো 5:30 ঘুম ভাঙে, 6টার মধ্যে উঠে কাজ শুরু করে দিই। কিন্তু আজকে উঠেছি 7টার দিকে, 1 ঘন্টা দেরি করে উঠেছি। আর এখনও তো সকালবেলা করে ঠান্ডাটা তো ভালোই আছে, দুপুরবেলা করে না মনে হয় কি ঠান্ডাটা চলেই গেছে। যে পরিমাণে রোদ দিচ্ছে মনে হচ্ছে যেন ফাল্গুন মাস, চৈত্র মাস চলে এসছে। মনে হচ্ছে না এটা মাঘ মাস চলছে, মানে সেরকম ঠান্ডা কিন্তু পড়ছে না। কিন্তু সকালবেলার টাইমটা একটু ঠান্ডা বোঝা যাচ্ছে। তারপরে যে দেখো সকালবেলা শুরু করে দিয়েছি বোতল পরিষ্কার করতে। এদিকে সকালবেলা উঠে তো জল ভরা হয়, মানে মোটর চালিয়ে খাওয়ার জলটা ভরি, সকালবেলা উঠে মোটরটা চালাই। তো সেই জন্য আজকে ভাবলাম কি আগে হচ্ছে বোতলটা পরিষ্কার করি, কারণ হচ্ছে বোতলটা অনেক দিনই হলো পরিষ্কার করা হচ্ছিল না। তো ভাবলাম পরিষ্কার করি। আর ভেতরে না একটু সার্ফের জল বালি দিয়েছি, যাতে একদম ভালো করে ভেতরটা ভালো করে পরিষ্কার করি। মানে মুখটা লাগিয়ে না ভালো করে ঝাঁকালে না ভেতরটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য বালি আর সার্ফের জল দিয়ে রেখেছি। তারপরে এদিকে বাইরেটা ভালো করে বোতলের পরিষ্কার করছি, তারপরে ভেতরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করবো। তো এখন হচ্ছে আবার পরিষ্কার করছি হচ্ছে এই যে ছিপিগুলো আর কি, বোতলের যে মুখটা সেটা পরিষ্কার করি। যে এখন দেখো ঝাঁকিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে ঝাঁকিয়েছিলাম। তারপরে হচ্ছে পরে এইদিকে জলগুলো কিন্তু বাবানের পাপাই ভরেছে, আমি আর ভরিনি। আমি আবার চলে গেছিলাম হচ্ছে বাড়ির ভেতরে যে কাজগুলো আছে সেগুলো করতে। তারপরে হচ্ছে যে স্নান করব আমি, পুজো করব আজকে আমি। তো সেই জন্য আগে ভাবলাম কি এদিকে বোতলটা পরিষ্কার করে তারপর রেখে দিই। তো এদিকে খাওয়ার জলটা হচ্ছে বাবানের পাপা ভরবে, আর আমি ওইদিকে স্নান পুজোটা করে নেব। আমার ঘরের মধ্যে সব কাজগুলো বাকি আছে, বিছানা এখনও গোছানো হয়নি, কারণ সকালবেলা উঠেই আমি আগে বোতল নিয়ে বসেছিলাম জানো তো। বোতলগুলো পরিষ্কার করলাম, করে তারপরে ধুয়ে রাখলাম। এদিকে ট্যাঙ্কির জল আবার শেষ হয়ে গেছিলো, ট্যাঙ্কিতে ছিল না জল। তো সেই জন্য বোতলগুলো আর ধুতে পারিনি, ওভাবে শুধু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রেখে দিয়ে চলে এসেছি। তো এইদিকে বাবানের পাপা জল চালিয়ে হচ্ছে জল ভরবে, তারপরে ও স্নান করবে, আর আমি আজকে স্নান করব, সকালবেলায় স্নান করব ভাবছি। আর ছুটির দিন না একটু সকালবেলা স্নান করলে ভালো হয়, নইলে কী হয় বলো তো, দেরি করে ওঠা হয়। তারপরে আবার রান্না, সকালবেলা একটু জল খাবার করি, আবার দুপুরে রান্না করি, বা কাজকর্ম যা যা থাকে এগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় জানো তো। আর এমনি দিনে তো ধরো একবারই রান্না করি, মানে সকালবেলা তো কোনো জল খাবার করি না, শুধু একবারই রান্না করে ফেলি। তো সেই জন্য কী হয় বলো তো, স্নানের টাইমটা একদম ঠিক হয়। কিন্তু এই ছুটির দিনগুলোতে না স্নানের টাইমটা না অনেকটাই দেরি হয়ে যায় জানো তো, অনেকটা দেরি করে তখন স্নান করতে হয়। তো সেই জন্য ভাবলাম কি তাহলে হচ্ছে ওইদিকে স্নানটা করে নিয়ে তারপর ধীরে সুস্থে কাজগুলো করি, সারাদিন কাজ করলেও অসুবিধা নেই, আর স্নানের টাইমটা আবার দেরিও হবে না। তো সেটা ভেবেই ভাবলাম কি আজকে সকাল সকাল স্নানটা করে নেব। এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর সকালের যে বাসি কাজগুলো সবটাই কিন্তু করে নিয়েছি। ঘরের ভেতরে বাইরে উঠোন সবটাই ঝাড় দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে সব কাজ করে নিয়ে তারপরে কিন্তু স্নান করেছি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আগে ঠাকুরকে পুজো দেবো, তারপরে চলে যাবো আমার রান্নাঘরে। সকালবেলা আজকে জল খাবার ভাবছি রুটি করবো, আর হচ্ছে ঘুগনি করবো, কারণ আমি না রাতেই হচ্ছে কালকে ছোলার মটর দুটোই মিক্স করে না ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চলে এসেছি এখন ফুলের বাগানে। যে দেখো গাছ ভর্তি ফুল, যেহেতু তার মধ্যে আবার ঝুড়ি ভর্তি, তো ফুল তুলতেই হবে। আর আমার ঝুড়ি ভরে না ফুল তুলে না ভালো লাগে না জানো তো, এত ফুল হয়ে গেছে। এখন মনে হয় ঝুড়ি ভর্তি করে ফুল তুলে পুজো দিই। তো সেই জন্য ঝুড়ি ভরে চলে আসলাম ফুল নিয়ে ঠাকুর ঘরে। এখন হচ্ছে ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপর যাব রান্নাঘরে। রান্না বাকি আছে, অনেক কাজও বাকি আছে, এখনও সেরকম কোনো কাজই করিনি, শুধু সকালের বাসি কাজগুলোই হয়েছে। তাছাড়া তো আর সেরকম কোনো কাজ করা হয়নি মানে করিনি। আর আজকে না কাঁচা ধোয়াও নেই, কারণ হচ্ছে কালকে না এতগুলো জামা কাপড় কেচেছি, তো আজকে আর সেরকম করে জামা কাপড় ধোয়া নেই। দুটো একটা আছেই, থাকে না সেটা না, তো ভাবলাম কি রেখে দিই, আজকে আর কাচবো না, যদি কাচি কালকে কাচবো। তো সেই জন্য আজকে আর কাচিনি। তো এদিকে পুজো দেওয়া শেষ করে চলে যাবো এখন তুলসী তলায়। তো তুলসী গাছে জল দিয়ে দেবো, যেটা আমি প্রতিদিনই দিয়ে থাকি। আর স্নান সেরে তারপর তুলসী গাছে জল দিয়ে একটু ফুল দিই, একটা ধূপকাঠি দেখিয়ে প্রতিদিনই কিন্তু আমি করে থাকি আর কি। তো এদিকে দেখো ফুল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন হচ্ছে ধূপকাঠিটা দেখিয়ে দেবো, দিয়ে তারপরে চলে যাব ঘরে। আবার হচ্ছে রান্না বাকি আছে, সকালের জল খাবারটা যেহেতু করব। তো আজকে আবার একটু ভাবলাম শাড়ি পরি, তো সেই জন্য শাড়ি পরেছি আর কি। তো এদিকে দেখো ছোলা মটর দুটোই মিক্স করে ভিজালাম আর কি, তো সবসময় আলাদা করে খাওয়া হয়।
ছোলা আলাদা না মটর আলাদা করে খাওয়া হয়। তো ভাবলাম আজকে দুটো একসাথে মানে অল্প অল্প করে দুটোই নিয়ে তারপর হচ্ছে রাখি। তো কালকে আবার হচ্ছে কী হয়েছিল বলো তো, মানে বিকেলবেলা বাবানের বাবা বাজার থেকে, আমার বাজার বলতে দোকান থেকে আর কি, ডিম তারপর ডাল অনেক কিছুই নিয়ে এসছে। তো সেগুলো কালকে আর গোছাইনি আর কি, রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে আর রেখে দিয়ে লাভ নেই, তো এখন হচ্ছে গুছিয়ে নিই, কতক্ষণ আর এভাবে থাকবে বলো। কালকে আর গোছাবো করে না ইচ্ছে হয়নি জানো তো, তার জন্য কালকে আর গোছাইনি। তো সেই জন্য দেখো এক পাতা ডিম নিয়ে এসছে, তো সব ডিমগুলো এখন নিয়ে রেখে দিচ্ছি ঝুড়িতে। তো কয়েকটা আবার বেশি হলো, তো ওটা আলাদা ঝুড়িতে রাখলাম। আর এখন এই যে সকালবেলা করে যে ডিম সেদ্ধ খাওয়া হয় 3 জনের 3টে, তো সেই জন্য 3টে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন এই যে আটাটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে না ভেবেছিলাম কি মানে পরোটা করব, তো সেই জন্য আটা মাটা দুটোই আমি দিয়েছিলাম। তারপরে আটা মাখা হয়ে যাওয়ার পর বাবানের বাবা বলছে কি পরোটা করো না, তেল সেই সকালবেলা আবার তেল খাওয়া হবে, তো তুমি হচ্ছে রুটি করো আর ঘুগনি করো, ওটা দিয়ে ভালো হবে। তো সকাল পরোটা করবো দেখে আমি সেভাবে আটা ময়দা নিয়েছিলাম। যদি শুধু রুটি করার কথা আগে বলতো, শুধু আটাটা নিলেই হয়ে যেত। তারপরে সেই রুটি বেলতে গিয়ে কী সব ঝামেলা জানো তো, সে গিয়ে আর রুটি বেলা যায়? আর জানো তো ময়দা বেলতে অনেকটা সময়ও লাগে আর টাইমও নেয়, কিন্তু ময়দা একটু তেল দিয়ে বেললে কী হয় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আটা দিয়ে বেললো না অনেকটা সময় লাগে জানো তো। তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছিলো রুটি ভাজতে। মানে রুটি কি আর বড় হয়, সেই যতই বেলতে থাকে সেই ছোটোই হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ঘুগনির জন্য মশলাটাও করে নিলাম নিয়ে, তা ওইদিকে পাশে আমি হচ্ছে মানে মটর আলু সেদ্ধ করেছি, ওর মধ্যে কী করেছি বলো তো, আলু দিতে আবার ভুলে গেছিলাম। তো সেই জন্য পরে আবার পাশে আবার আলু বসালাম আর কি কেটে। আর ঘুগনিতে একটু আলু না হলে না আমার আবার ভালো লাগে না, তো সেই জন্য হচ্ছে কী করলাম, একটু আলু বসিয়ে দিলাম যাতে হচ্ছে আলুটা দিতে পারি। তো আলুটা ওইদিকে সেদ্ধ হয়ে একটু ছিলেও নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ঘুগনির জন্য সব মশলা রেডি করছি, মানে মশলা কষিয়ে নিচ্ছি আর কি ভালো করে। এই যে লবণ হলুদ দিলাম, দিয়ে আর টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো এইদিকে হচ্ছে মশলাটা পাশে মানে কষানো হচ্ছে, দুটো আছে তো ভাবলাম কি পাশে বসিয়ে দেয়, এদিকে হচ্ছে রুটি করি। তো এই যে রুটি বেলছি, রুটি তো আর বেলা হয় না, সেই অনেকক্ষণ লেগেছে জানো তো, একটা রুটি বেলতে অনেকটা টাইম লেগে গেছিলো, অনেকটা মানে জোর করে বেলা হয়েছে, শক্ত মানে এত শক্ত আর কি বেলা যায়, মানে যতই বেলি আর তবু ছোটো হয়ে যায়। তারপরে এই যে দেখো বেললাম অনেক কষ্টে বেলে, তো ভাবলাম একটু বড় বড় করে রুটিগুলো করি, যেহেতু হচ্ছে মানে হচ্ছে না জানো তো, শুধু ময়দাটা বেশি হয়ে গেছে, আটা তো কম হয়ে গেছে, পরোটা করবো দেখে একটু বেশি করে ময়দাটা দিয়েছিলাম। তো সেই জন্য আর কি করবো, ওভাবেই হচ্ছে করতে হলো। তারপর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, তারপরে এই যে সেদ্ধ আলু ছোলা মটর সবটা দিলাম, দিয়ে তো এদিকে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো কয়েকটা রুটি করলাম, তো আমার একটু পরোটার মতো খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম কি তাহলে রুটির মতো করে বেলে একটু হালকা তেল দিয়ে হচ্ছে ভেজে নিই। তো রুটিটা করে নিলাম, রুটি করে এইদিকে বাবানের বাবা শাশুড়ি মাকে তারপর হচ্ছে বাবানকে ওদেরকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি মাঝে। তো এদিকে ঘুগনিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অল্প আছে, কিন্তু কেন বলো তো, আসলে ওদেরকে আমি দিয়ে দিয়েছি আর কি 3 জনকেই দিয়ে। তারপর হচ্ছে এখন ওই যে আমার থালাটা বেড়ে নিচ্ছি। তো আমি বললাম কি তোমরা খাও, আমি একটু পরেই খাচ্ছি। তো এইদিকে আমার নিজেরটা করতে একটু সময় লাগলো, তেল দিয়ে ভাজতে অনেকটা, তো সেই জন্য সময় লাগলো আর কি। তো এইদিকে ওদেরও খাওয়া হয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে। তো এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়ার পর যতগুলো বাসন আছে সেগুলো হচ্ছে মাজতে বসে গেছি এখন। তো আসলেমা খাতুন দিদিভাই বলেছে, দিদি তোমার শাশুড়িকে দেখাবে, দিদি তোমার বাসন রাখার যে র্যাকটার দাম কত দিদি? ভাই আমি আসলেমা খাতুন বলছি ধুলিয়ান থেকে, দিদি তোমার রান্নাঘরটা দারুণ লাগে। থ্যাংক ইউ দিদিভাই। তো অবশ্যই দেখাবো আমার শাশুড়ি মাকে। আর হচ্ছে আমার র্যাকটা বলো তো কত নিয়েছে, আমার ঠিক মনে নেই, 1400 কি 1500 এরকমই হবে আর কি, আমার ঠিক মনে পড়ছে না, ওরকমই নিয়েছে আর কি। 1700-র মতো দাম বলেছিল, তো একটু কমিয়েছে, তো 1400 কি 1500 আর কি এরকমই হবে আর কি দামটা নিয়েছে, মনে হয় 1500-র মতোই নিয়েছে আর কি, আমার না সঠিক মনে নেই, অনেক দিন হলো নিয়েছি তো তাই একটু ভুলে গেছি আর কি। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসে গেছি গোছাতে। আজকে আবার দুপুরে রান্না নেই, কেন বলো তো, আসলে আজকে তো মানে কালকে মানে আজকে তো একাদশী আছে, তো কে কে একাদশী করলে জানিও, আমি তো খুব ইচ্ছে ছিল, কিন্তু করবো করে না এখনও পর্যন্ত একটা একাদশীও করা হলো না আমার, তো ইচ্ছে আছে একাদশী করার। তো তোমরা যদি কেউ করো বা করেছো অবশ্যই আমাকে জানিও। তো একটা না একাদশী নিমন্ত্রণ আছে দুপুরের খাওয়া দাওয়া আর কি, মানে নিরামিষই খাওয়াবে আর কি, একাদশী তো নিরামিষই খাওয়ায়, তো সেখানে না নিমন্ত্রণ করেছে দুপুরে, একটা পিসির বাড়ি আমাদের এখানে কাছেই, মানে বাড়ির কাছে আর কি। তো সেখানে যাবো দেখে না, আজকে দুপুরে কোনো রান্না বান্না করছি না, একবারে রাতে করবো, যেহেতু ওখানে খাওয়া দাওয়া হবে, আর সকালে জল খাবার তো খেলাম, তো সেই জন্য না দুপুরে কোনো রান্না করব না আজকে, শুধু হচ্ছে সকালবেলা জল খাবার খেলাম ওটাই,
একবার হচ্ছে রাত্রেবেলা রান্না করব। তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ তোমাকে। আমার ছেলে খুশি ওর বয়স 5 বছর, বলেছে আন্টি তোমাকে খুব ভালোবাসা। থ্যাংক ইউ বাবুর, তোমাকে হচ্ছে অনেক অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বললে। আর বাবুটাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিও। আর বাবুটাকে বলো অনেক ভালোবাসা দিয়েছে ওই আন্টিটা। তো দিদি তোমার ছেলেকে একটু বেশি করে ভিডিওতে আনবে, ওকে খুব ভালো লাগে। ওর অ্যাক্টিভিটি সারাদিনের কী করে সেই ভিডিও দিবে। আমার ছেলে তোমাকে হামি দিয়েছে। তো ঠিক আছে, আমার ছেলেকে আমি একটু বেশি করে দেখাবো, কী করে সেটাও দেখাবো। আর বাবুকে বলো যে এই আন্টিটাও কিন্তু হামি দিয়েছে। তো যাই হোক, তোমার ছেলেকে অনেক ভালোবাসা দিও, আমার তরফ থেকে অনেক অনেক আদর দিও। তো এইদিকে দেখো যতগুলো জামা কাপড় আছে সবটাই খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলো আবার হচ্ছে না জায়গা মতো সবটা রেখে দেবো আর কি। তো এগুলো তো সব কালকে কাচা হয়েছিল, আজকে আর কাচিনি। তো এই কাচার পর আর গোছানো হয় না, আমি তো প্রতিদিনই রেখে দিই, বিকেলবেলা করে জামা কাপড় তুলে এনে রেখে দিয়ে তারপরে এই যে ঘর বাড়ি ঝাড় দেওয়া, সন্ধ্যা দেওয়া দিয়ে আবার বাবানকে পড়াতে বসাই। তো সেই জন্য না এই বিকেলবেলা করে জামা কাপড় গোছানোর সময় হয়ে ওঠে না। তারপর বাবানকে পড়ানোর পর আবার হচ্ছে একটু রান্না করতে হয় রাতের। তো সেই জন্য না মানে কি বলবো, এই জামা কাপড়গুলো না গোছানো হয় না, প্রতিদিনই আমি হচ্ছে রেখে দিই আর কি বলতে পারো। যতই জামা কাপড় কাছি বিকেলবেলা করে আর গোছানো হয় না, কারণ একটা সময় লাগে। তো এইদিকে আবার দেরি হয়ে যায় দেখে, রান্না বান্না বাবানকে পড়ানো সন্ধ্যা দেওয়া করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য না আর হচ্ছে জামা কাপড়গুলো গোছানো হয় না। তো এদিকে জামা কাপড় গুছিয়ে এখন হচ্ছে যে আলমারিতে তুলে রাখলাম, নিয়ে তারপরে যে এখন হচ্ছে কয়েকটা হচ্ছে আলমারিতে তুললাম, আর কয়েকটা হচ্ছে নিয়ে আসলাম এই আলনাতে আর একটু গুছিয়ে রাখবো। তো এটা গুছিয়ে নিয়ে আবার বাবানের বইগুলো অগোছালো আছে, সেগুলো গুছোতে মানে গুছিয়ে নিতে হবে, সরি। তো এইদিকে হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন, বাবান দুজনেই তো বাড়িতে আছে, আজকে তো রবিবার, তো ওদের তো স্কুল যাওয়ার নেই। সকালবেলা ছেলেটা একটু পড়াশুনো করছিল, তো বইগুলো না ওভাবেই রেখে দিয়েছে। তো সেই বইগুলো আর গুছিয়ে রাখিনি, তো সেই জন্য হচ্ছে এখন আমি গুছিয়ে নেব। তো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর হচ্ছে বইগুলো গুছিয়ে নেব। তো এইদিকে দেখো এত বইগুলো হয়ে গেছে, তো বই খাতা তো কমগুলো নয়, তো সেই সব বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছে। আর সেটা না সারাদিনই যখন মন চায় না খাতা বই বের করে এই আর্ট করতে আছে, লিখতে আছে, তো সারাক্ষণ গুছিয়ে রাখি, ওকে একটা করে টেনে বের করে ওভাবে আবার রেখে দেয়। তো সেই জন্য আমাকে গুছাতে হয়। তো আমার আবার একটু ঠান্ডা লাগলো, আবার মানে কাজ করার পর একটু বসেছিলাম, পর আবার ঠান্ডা লাগছিল। তখন আবার কি করলাম বলো তো, এই যে একটা গায়ে আবার চাদর দিলাম। তারপর হচ্ছে এই যে চলে আসলাম, বললাম না কালকে একটু ডালগুলো বাজার করে এনেছে, তো সেই বাজারগুলো হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে এগুলো ঢেলে মানে সবটা গুছিয়ে নিচ্ছি। তো এদিকে চিনি এনেছে আর ডাল এনেছে 3 রকমের, মসুর ডাল, মটর ডাল আর হচ্ছে মুগ ডাল আর কি, 3 রকমের ডাল এনেছে আর চা পাতা এনেছে। তো সেগুলো হচ্ছে একটু ভালো করে ঢেলে নিচ্ছি কৌটাগুলোতে, ঢেলে নিয়ে তারপরে গুছিয়ে রাখবো, রেখে তারপরে হচ্ছে আবার একটু ঘর বাড়িগুলো ঝাড় দিতে হবে। কারণ আমি আবার কী করি বলতে, এই হচ্ছে দুপুর টাইমটা আবার একটু ঝাড় দেয় আর কি, মানে সব কাজ সেরে নিয়ে তারপর আবার ঝাড় দেওয়া হয়। সকালবেলা 3 টাইম তো ঝাড় দিতেই হয় আমাকে, সকালবেলা আর দুপুরবেলা আবার হচ্ছে বিকেলবেলা আর কি, 3 টাইম ঝাড় দিয়ে তারপরেও যদি নোংরা হয় তখন আবার ঝাড় দেওয়া হয়, কিন্তু 3 বার করে আমাকে ঝাড় দেওয়াটা হয় আর কি। তো এদিকে সব রকমের ডালটা রেখে মানে ঢেলে নিচ্ছি, আর যেটুকু করে থাকছে না ওটা আবার অন্য কোটাতে রেখে দেবো। অল্প অল্প করে থেকে যাচ্ছে, আসলে 1 কিলো করে এনেছে তো ডাল, তো 1 কিলো মানে অতটা করে ধরে না আর কি, কোটাতে একটু 1 কিলোর একটু কম ধরে। তো সেই জন্য যতটা ধরছে আর কি ততটা ঢালছি, আর বাকিটা ক্যারি ব্যাগেই রেখে দিচ্ছি। তো ওটা হচ্ছে আরেকটা বড় একটা কৌটার মতো আছে আমার, তো ওর মধ্যে না আমি সব কিছু রেখে দিই আর কি, যেগুলো মানে কি বলবো বেঁচে যায় আর কি, সেগুলো ওর মধ্যে রেখে দিই, ভালো করে গুছিয়ে রাখি। যখন আমার এই কৌটার সব জিনিস শেষ হয়ে যায় তখন আবার কী করে ওখান থেকে এনে আবার ঢেলে রেখে দিই আর কি। তো এইদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম। তো আরেকটা দিদিভাই বলেছে, দিদি তোমার শ্বশুর মশাই বেঁচে আছেন? হ্যাঁ গো দিদিভাই, আমার শ্বশুর মশাই বেঁচে আছেন। ওখানে আমার শ্বশুর মশাই আমাদের এখানে তো থাকে না, থাকে আমার দেওয়ারের ওখানেই থাকে আর কি। তো আমাদের যে পুরনো বাড়ি আছে ওই বাড়িতেই থাকে, আর শাশুড়ি মা তো ওখানেই বেশি থাকে বা আমাদের এখানে থাকে, যখন যেরকম মনে হয় তখন সেরকমই শাশুড়ি মা যাওয়া আসা করে, কিন্তু শ্বশুরমশাই ওখানেই থাকে আর কি। তো বুলি দেবনাথ দিদিভাই বলেছে, তোমার শাশুড়িকে দেখাবে গো দিদিভাই? হ্যাঁ গো দিদিভাই দেখাবো, এর পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো। তো স্বপ্না সরকার দিদিভাই বলে, আপনার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, এপি ডেলি ব্লগ, সামিয়া সাদিয়া, কবিতা, নিরু অ্যান্ড মম ব্লগ, পিউ, রুমা দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে আর এত ভালোবাসা দিয়েছো। তো এখন এই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে এবারের কাজ শেষ। তারপরে আবার যাব হচ্ছে একটু, আমি তো যেহেতু স্নান করে নিয়েছি, পাপাও স্নান করে নিয়েছে আর কি, শুধু বাবানের স্নানটা বাকি আছে। তারপর আমরা যাব হচ্ছে ওই পিসির বাড়ি প্রসাদ খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।